আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করছি চিকেন ডেগি পোলাও। আর এটা রান্নার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন তা আমি এখানে গুছিয়ে নিয়েছি। যেহেতু চিকেন ডেগি পোলাও রান্না করব, সেজন্য এখানে আমি ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি একটু বটি করে কেটে নিয়েছি। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে আদা রসুন পেস্ট, চিলি পেস্ট, এখানে কয়েকটা তেঁতুল দানা রয়েছে, কয়েকটা আলু বোখারা, টমেটো পিউরি, কয়েক স্লাইস লেবু কেটে নিয়েছি, টক দই। আর এখানে আমি ইউজ করেছি পিওর ড্রপের খাঁটি দানাদার ঘি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টা কালো এলাচ, 2টো স্টার অ্যানিস, দারচিনি ও কয়েকটা লং। এগুলো আমি মাংসের সাথে ইউজ করব। আর এখানে রয়েছে ধনে, জিরা, মিষ্টি জিরা আর কয়েকটা কালো মরিচ। আর আছে এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কয়েকটা গোটা কাঁচামরিচ আর ডানো ক্রিম। আজকের রান্নাটা আমি বাসমতি রাইস দিয়ে করব, সেজন্য এখানে 1 কেজি বাসমতি রাইসকে আমি ধুয়ে দেন 40 মিনিটের মতো একটু পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে 1 কেজি বাসমতি রাইসের জন্য আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। সব ইনগ্রিডিয়েন্টসের সাথে তো পরিচয় করানো হলো, এবার আমি রান্না করতে চলে যাই। এই মশলাটাকে আমি হালকা একটু তেলে নিব, তেলে দেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি পিওর ড্রপের খাঁটি ঘিটা ইউজ করছি। টোটাল রান্নায় আমার 1.5 কাপের মতো ঘি লাগবে। প্রথমে আমি ঘিয়ের মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে 30-40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার নাচে আসছে। এবার কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার লেবুর স্লাইসগুলো দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে দিলাম। কয়েকটা তেঁতুল দানা আর আলু বোখারা দিয়ে দেব। ঘিটা ছেড়ে ছেড়ে আসলে আমি চিকেনটা দিয়ে দিব। এবার আমি চিকেনটা দিয়ে দিব। ঘিটা অলরেডি ভেসে উঠেছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। পুদিনা আর ধনেপাতা আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। চিকেনটা একটু সাদা সাদা হয়ে আসলে আমি ব্লেন্ড করে রাখা গরম মশলাটা দিয়ে দেব। একটা সুন্দর স্মেল বের হয়েছে। লাস্টে টক দই আর একটু ক্রিম দিয়ে দেব, এটাতে টেস্ট আরো বেশি ভালো হবে। চিকেনটা অলমোস্ট হয়ে আসছে। কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। পানিটা একটু কেয়ারফুলি দিতে হবে। চিকেনটা রান্না হয়ে গেছে আর চিকেনের এই ঝোলটার মধ্যেই রাইসটা রান্না হবে। তখন চিকেনের ফ্লেভারটা সব রাইসের মধ্যে সোক হয়ে যাবে। সো এখন রাইসটা আমি দিয়ে দিচ্ছি। পানিটা খুব কেয়ারফুলি দিতে হবে, আমি দেখে আন্দাজ করে দেব। সো পানিটা অলমোস্ট টেনে আসছে আর আমি এখন 20 মিনিটের জন্য দমে দিয়ে দেব। আর এর মধ্যে আমি লবণটাও চেক করে নিয়েছি। এবার 20 মিনিটের জন্য দমে থাকলো। 20 মিনিট পরে আমি আগুনটা বন্ধ করে দিয়েছি এবং এই ঢাকনা দেওয়া অবস্থায় আমি আরো 15 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। সম্পূর্ণ ঘরে রাইসের একটা সুন্দর স্মেল বের হয়ে গেছে। ব্যাস রেডি চিকেন ডেগি পোলাও। এখন আমি প্লেটে বেড়ে নিব। আর রাইসটা ভীষণ ঝরঝরে হয়েছে। এটা আসলে একটু লাইট একটা পোলাও, মশলার কোনো আধিক্য নাই, বাট অনেক ফ্লেভারফুল। ভীষণ সুন্দর ঝরঝরে একটা পোলাও রান্না হলো। আমি একটু বেড়ে নিচ্ছি এবার। আর চিকেনটা দেখছো, চিকেনটা কিন্তু একদম ভাঙেনি। ছোট ছোট চিকেন, বাট একদম ভাঙেনি। নাইস একটা অ্যারোমা বের হচ্ছে। একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করতেছি। জাস্ট 2টো কাঁচামরিচ একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। এবার আমি একটু টেস্ট করে দেখব যে কেমন হলো। রাইসটা অনেক ফ্লেভারফুল, মানে একটা সুন্দর স্মেল। মানে রাইসটা মনে হচ্ছে না যে এটা চিকেনের রান্না, সম্পূর্ণ রাইসের মধ্যে একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে। অনেক মজা, লাইট, একদম মশলার আধিক্য নেই। আর কয়দিন পরেই পবিত্র মাহে রামাদান। সো রামাদানকে মাথায় রেখেই আমি এই ডিশটা রেডি করেছি। সো আপনারা ইফতারিতে অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।